ও অন্ধার বাবা আসো না, খোঁজখবর নেয় না, কি দিয়ে সান্ত্বনা দেই নাতিন রে, কি দিয়ে সান্ত্বনা দেই বউরে। বউ তো আমার হালিয়ে যায় না, ওকে ছেলে গেছে গা, বউ কই যাব নাতি নালিয়ে, কই যাব নাতি নালিয়ে, বউ যায় না। সুখে সুখে জীবন কাটাইতেছি, রাত দিন যাইতে আছে। আল্লাহ যার যার মনের খবর তো হয়েছে না, আর তো কেউ জানে না আল্লাহ বিনে। দেশের লেগে সবাই লড়তেছে, আমি ঘরে বসে থাকুন কে লেগা। এখন যে তোমার মেয়েটা বলে আম্মু আমার বাবা কি বাড়িতে আসতো না, তখন কি আমার কষ্ট হয় না? বাবা তুমি যাইও না, দেশের পরিচিতি ভালো না। কথা কইছিলে তো আমি বাড়িতে বসে থেকে আমি কেমনে খায়াম, কেমনে সংসার চালায়াম, আমার ভালো কোনো চাকরি বাকরি হইল না। তো দেশ যেমন সবাই জন নামছে, আমরা দেখি আন্দোলন করিয়া যদি আমরা দেশ স্বাধীন করতে পারি, যদি আমরা ময়ূর যাই তো দেশের তারা দেশ সুন্দর হইয়া চলবো। আপনারা দেখবেন, আপনারা দেখবো, আপনারা খোঁজখবর সবাই নিব। তো আমি একজন মরে গেল, কোনো কষ্ট নাই, দেশ যদি সুন্দরভাবে চলে। সে কথা কইয়া তো ছেলে আমার বুঝ দিয়া করতে বাহির হয়ে গেছে। আর তো ছেলেরাও পাইলাম না, কথা পাইলাম না। শনিবারের রাত্র আমার লোকের সন্ধ্যার সময় কথা কইছে, আম্মা দেশের পরিস্থিতি ভালো না, অনেক গন্ডগোল চলতেছে। কইছে বাবা তোমার কাছে কি কো, আমার কাছে কিছু নাই, তো আমার ডাইনে বেশি অনেক গন্ডগোল, বামে কিছু নাই, দোয়া করে না মা আমার। সে কথা কইয়া তো ছেলে এরপরে আর আমার লোকে কথা বলে নাই। বললো আমরা বুঝাইলো যে আম্মা আপনি ইয়া করেন না, কান্দাকাটি করেন না, আপনারা দিতেন না, যে না গেলে দেশ কেমনি চলবো, অনেকের ছেলে মার ছেলে মরতে আছে রাস্তায় পুরা, আপনি আমার আটকাই রাখবেন, তো এটা তো হয় না। আমার যদি হায়াত থাকে বাচ্চা থেকে, হায়াত না থাকলে দেশ তো স্বাধীন হইব, আপনারা সরকার দেখবো, জনগণে দেখবো, তবু দেশ সুন্দরভাবে চলবো। এরকম যে বিশৃঙ্খলা হইব না দেশে। সরকার যদি আমরা যদি না ধরি, সরকার আটকাইয়া, তাইলে এটা কিছুতে হইতো না। এ কথা কইয়া বুঝাইয়া আপনারা সব কিছু ভাইবেন বা আপনারা চলবেন। বাবা এই কথা কইয়া কি মানুষে ফুটফালে মানুষে ভবিষ্যৎ বাঁচলে মা মাটি দিব, মা দেখবো, ভালো মন্দ দেখবো। তোমরা ভালো মন্দ দেখতে না, তুমি দুর্নীতি বিদায় নিবে, তোমার আর কে আছে? একটা ভাইও নাই, একটা আর কেউ তোমার পাশনে নাই, পাশে নাই, তোমার বাপও নাই। এতবার যে ভূতেরা বুঝাইলাম, ভূতে তো শুনলো না, না শুনলে তো ভূতে করতে বাহির হয়ে গেল, বুঝ করে আমার লোকেল দিয়ে গাড়ি তুটে গেল। আর তো ভূতের আমি দেখলাম না। এরপরে শনিবারের বিকালবেলা মাগরিবের তো আমার লোকে কথা কইলো, দেশের খবর টবর কইলো, কইয়া এরপরে আর ভূতের মুহের জবান আর পাইলাম না, ভূত বিদায় হয়ে গেল দুনিয়াতে। কি আর ভূতের সান্ত্বনা কি আমরা এখন ভাই চাইবো? সরকার চাইবো কিছু দিব না দিব, আর সবসময় কি আমরা খোঁজ খবর নেয়? অসুস্থ হয়ে রয়েছি, নাতিন অসুস্থ, নিজে অসুস্থ, ছেলে তো ডেলি খবর নি লইলে আগে কিনে বেড়াছে। বড় বড় যত নেতা আছে, কর্মী সরকার আছে, সবার ছেলে মেয়ে রয়েছে, সবাই ভালো রয়েছে। আমরা ছেলে সন্তান নামাইয়া দিয়া আজকে আমরা সন্তান হারা হয়েছি, আমরা সব হারা হয়েছি। আমরা খবর নিলে কি নিব? তারা সন্তান তার মরে নাই, তারা বুঝ লইলে তারা সন্তান মরতো। আজকে যে আমরা সন্তান নাই, আমরা তো বুঝি যে আমরা কি হালাতে দিন যাইতে আছে। আমার দুইটা মেয়ে একটা ছেলে, ওই আমার আর সন্তান নাই। এই দুটো মেয়ে বিয়ে দিলাইছে, আর এই সন্তান আছিল আমার। বউ ছেলের বিয়ে করাইছি, বিয়ার 5 বছর পরে মারা গেছে ছেলে। একটা মেয়ে হয়েছে, এরপর আর সন্তান নাই। 2.5 বছরের আমার মেয়ে নাতিনটা আছিল। বলে মেয়ের কি বুঝতে, মেয়ে বলে দাদু আব্বা কই, আব্বা কবে আইব? সবার আব্বা এটা নেই এটা নেই, আমার আব্বা নাই, আমার আব্বা কই? কই গিয়ে খবরের বাসে গিয়ে লইয়া যাই, তো গিয়ে চাইয়া বইয়া বইয়া গেলে ইয়ানো যায়, বাবারে সালাম দেয়, বাবাই বড় হইলে আইব, বাবাই খোঁজখবর নিব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ও অন্ধার বাবা আসো না, খোঁজখবর নেয় না, কি দিয়ে সান্ত্বনা দেই নাতিন রে, কি দিয়ে সান্ত্বনা দেই বউরে। বউ তো আমার হালিয়ে যায় না, ওকে ছেলে গেছে গা, বউ কই যাব নাতি নালিয়ে, কই যাব নাতি নালিয়ে, বউ যায় না। আছে বর্তমানে আমার কাছে আছে, দুঃখে সুখে জীবন কাটাইতেছি, রাত দিন যাইতে আছে। আল্লাহ
যার যার মনের খবর তো হয়েছে না, আর তো কেউ জানে না, আল্লাহ বিনে। ওইখান থেকে লাশ দেয় না করে একদিন রাত্র রয়েছে লাশ, মর্গের থেকে বার করে না। এরপরে যখন 5 তারিখে অনেক গন্ডগোল হয়ে গেল গা, এই সময় পুলিশ ইয়ান থেকে ইয়ারা বার করে দিছে। বার করে দেওয়ার পর একটা কাগজ দিছে, যে কাগজটা নিয়ে যে দেখাইয়েন আপনারা গাড়ি করা কোনো সমস্যা হইলে এ কথা কই। তো গাড়িটা বাইরে ভাঙ্গালিছে রাস্তার মেঝেন, এই গাড়ির জরিমানাও আমরা দিতে হইছে। লাশ লইয়া যে আইসে অনেক কষ্টে, আর যারা আইসে তারা অনেক খুন হয়ে গেছে, গ্যালাস মেলাস ভাঙ্গা অনেক ইয়ে হয়েছে, আহত হয়েছে। পুলিশে গুলি ছাড়ছে, পুলিশের গুলি তো আমার ছেলের মারা গেছে যে পুলিশের গুলি, নয়তো সাথে সাথে কেমনি এরকম বাঞ্জা পজিশনে গুলি পড়ছে বুকের ইয়ান মেজেন, আর তো বারো নাই কোনো গুলি ইয়ে বার হয়েছে না, সাথে সাথে মারা গেছে। এমনকি উনি আমার ফোন দিয়ে দেখাইতেন যে আমি কোথায় আছি। আমি ঢাকায় বাসায় ছিলাম, উনি অনেক জায়গায় নিয়ে গেছে, বলতো আমার এই যে দেখো তো এই জায়গাটা চিনো কি না। তো আমি বলতাম যে না আমি চিনি না। বলতো যে তোমার এত কিছু দেখাইছি তাও তুমি দেখো না, চিনো না। উনি মজা করতো, বলতো যদি বলতাম যে আপনি এখন এই সময় আপনি দোকানে না, যে না আমি দোকানে না, দোকান থেকে একটু সময় নিয়েছি, নিয়ে আমি আন্দোলনে আসছি। উনি শুরুর থেকে উনি একদিনও মিস করে নাই যে আজকে উনি আন্দোলনে যায় না। ওনার 2টা হাত ধরে আমি আমার মায়ের কোলে নিয়ে বলতেছি, দেখেন আমার মেয়েটার দিকে আপনি একবার তাকান, দেখেন আমার মেয়েটার মায়া লাগে কিনা। উনি আমার হাত 2টা ছাইড়া বলে, তোমাদের শুধু মায়া লাগে, আর কারোর জন্য কি কারোর মায়া লাগে না? দেশের লেগে সবাই লড়তেছে, আমি ঘরে বসে থাকুন কে লেগা? উনি আমার একটা কথার উত্তর দিয়ে উনি আমার হাত সরাই দিছে। দ্বিতীয়বার ওনার কাছে আমি হাত পাতবো ওই রাস্তা আমার ছিল না। এখন যেহেতু আমার মেয়েটা বলে আম্মু আমার বাবা কি বাড়িতে আসতো না, তখন কি আমার কষ্ট হয় না? মিথ্যা পরিচয় কয়দিন দি মরে, ওই কি বোঝে না? সবাই তো বাড়িতে আসে, এই যে 2টা ঈদ কাটাইলাম, আমরা সাধারণ মানুষ, আমরা কি কষ্ট হয় না? আমার মেয়েটা যখন কবরের পাশে যায় তখন কি কষ্ট হয় না? যখন বাবা বলে ডাকে উত্তর দেয় না, কষ্ট হয় না? আজকে একটা বছর আমার ফ্যামিলিটা খুব দুরবস্থায়, 3টা মানুষ অসুস্থ হয়ে করে থাকি, কেউ তো জিজ্ঞাসা করে না আমরা কি অবস্থায় আছি। একটা মানুষের উপর আমরা 3টা মানুষ নির্ভর। ওই মানুষটাই তো হারাই গেছে, ওই ছায়াটা হারাই গেছে। আমরা দাঁড়াইলে কোথায় দাঁড়াবো? সরকারের গেছে এত মানুষগুলা রাস্তায় পাখির মতো গুলি করে মারছে। আগে সরকার তার ন্যায্য বিচার করুক। আমার সন্তান মাত্র 3.5 বছর, ওই কি বুঝে যখন বলে আম্মু আমার বাবা কি আসতো না? ওই বাচ্চাটা কতটুকু আদর স্নেহ পাইল? আমার অল্প বয়স, আমার মতো এমন অনেক নারী বিধবা হয়েছে, আমার কষ্ট হয়, সবার তো কষ্ট হয়।